আসসালামু আলাইকুম, আমি মৌসি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ব্লগ। অনেক দিন পর আমি ঢাকায়। আমার ছোট ফুপু, বড় ফুপু দুজনেই এখানে থাকেন। আমি আমার ফুপুদের বাড়ি। তো আপনাদেরকে দেখাবো আমরা আজকে সারাদিন কি করলাম, কিভাবে রোজা রাখলাম। প্রথম রোজাটা শেয়ার করেছিলাম, এখন মধ্য রোজা। এই যে রাতের খাবারের জন্য হচ্ছে মাংস মাখিয়ে আমরা রেখে দেবো বিরিয়ানির জন্য। ওটা মাখানো কমপ্লিট। আর এখানে বড় রুই মাছের মাথা একটু ঝোল ঝোল হবে, মাখা মাখা ভুনা যেটাকে বলে। এই দেখেন রুই মাছের মাথা, এই যে রান্না চলতেছে। মশলাটাকে কষিয়ে এর ভিতরে রুই মাছের মাথা দিয়ে দিয়েছি। এগুলো সব রাতের খাবারের জন্য রেডি হচ্ছে। এরপরে ইফতারির আয়োজন চলবে, আপনাদেরকে পুরোটাই দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে রুই মাছের মাথা কষিয়ে এটাকে পানি দিয়ে জাল দিয়ে নেব মশলা। আর এখানে পেঁয়াজুর জন্য ডাইল বাটা হচ্ছে, এই যে ডাল। আর আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, সেটা ছোলে চাট। ছোলার বড় যে কাবলি বুট আছে ওইটার চাট আমরা খাই। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে খাই। শসা কুচিয়ে নিলাম, এটা বড় যে কাঁচামরিচের মতো যে ক্যাপসিকামটা ওইটা। আর এবার টমেটো দিয়ে, তো এর ফাঁকে চলে গেলাম, মাছটা রান্না হয়ে গেছে। মাছটা নামিয়ে তারপরে ফিরে আসলাম আবার কাটাকাটিতে। এগুলোকে সবগুলোকে কিউব কিউব করে কেটে নেব। এই যে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এটা পুরোটাই করেছে লিসানের খুব পছন্দের খাবার, আমার ভাই। এই যে দেখেন, পুরোটাই কিউব করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। শসাটাকেও কিউব করে কেটে নিয়েছি। ও খুব সুন্দর কাটাকাটি করে। আমাদের এখানে সব কিছুই নেওয়া হয়েছে, কিন্তু কাঁচামরিচটা বাকি। এই যে এটা কাবলি বুট। আপনারা চাইলে শপিং মল থেকে আনতে পারবেন, কোনো স্বপ্ন বা মিনা বাজার থেকে। আমার ছোটো পুপু এটা ইন্ডিয়া যখন গিয়েছিল তখন ইন্ডিয়া থেকে এনেছিল। এবার চলে গেলাম গাছে মরিচ ছিঁড়তে, কাঁচামরিচ। কাঁচামরিচও দেবো এর ভিতরে। এই সবগুলোকে একবারে দিয়ে দিচ্ছি। এবার তৈরি করার পালা। একটু পেঁয়াজ দিব। এটা তৈরি করতেছে আমার ছোট পুপি। লবণ, এটা টমেটো সস, খুব মজা খেতে। এবার দিয়ে দিয়েছে টক দই, তারপর দিয়ে দেওয়া হবে মেয়োনেজ। এবার দেওয়া হবে মেয়োনেজ। এই দেখেন, ওটা কালারটা অনেক জোশ আছে, অনেক সুন্দর একটা কালার আসে। আর এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাট মশলা দিতে পারেন, কোনো বাধ্যতা নেই। এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো ছিল চাট মশলা। চাট মশলা দিয়ে এটাকে মাখিয়ে নেব। এরপর এর ভিতরে দিয়ে দেবো সেই কাবলি বুট, যেটাকে আমরা সিদ্ধ করে রেখেছি। এই যে সিদ্ধ কাবলি বুট, অনেক মজা খেতে, ভালোই লাগে। এই আমাদের ইফতারের আয়োজন চলতেছে, রাতের আয়োজন, খাওয়াটাও দেখাবো আমরা। কারণ আমি সচরাচর ঢাকায় আসি না। আমার বোন আছে, ফুফাতো বোনরা, ওদেরকে নিয়ে যখন এক জায়গা হয়েছি তখন ভালোই লাগতেছিল একসাথে। ইফতারের আয়োজন চলতেছে। এই পেঁয়াজু ভাজা হচ্ছে, আর ওইখানে বেগুনি ভাজা হয়ে গেছে। আর এটা চিড়ার জন্য পারিসা আপেল আর আনার ছুটাচ্ছে। এবার চিড়ার রেসিপিটাও দেখাবো আমরা, চিড়া কীভাবে খাই।
এই যে চিরা, এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তার ভিতর দিয়ে দেবো দই। দই পুরোটাই দেবো আমরা। খুব মজা খেতে। যারা এমনি চিরা খেতে চান না তারা এরকমভাবে চিরা বানিয়ে খেতে পারেন, ভালোই লাগে। এরপরে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু পানি। আর এই যে ফলগুলো কুচি করে রেখেছি এই ফলগুলো সম্পূর্ণই দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো হচ্ছে কলা। কলাটা এখানে দেখাতে পারিনি, কলাটা নিচে আনতে পাঠিয়েছিলাম তখন। এই দিয়ে চিড়াটাকে মেখে নেব। এগুলো সব আমার ছোটো ফুপির রেসিপি। আমার ছোটো ফুপি খুবই ভালো রান্না করে। এবার আমাদের ইফতার আয়োজন চলছে। ইফতারে হচ্ছে গুছানো চলতেছে। আর এদিকে বাবা হচ্ছে স্পেশাল একটা বেলের শরবত তৈরি করতেছিল। ওই শরবতটা বাবার হাতের অনেক মজা। সবার জন্য প্লেট রেডি করতেছে। আমরা আর চেয়ার টেবিলে বসিনি, সবাই একসাথে মিলে হচ্ছে ইফতার করব দেখে নিচেই বসছি। এটা একটা মজা আছে, আনন্দ আছে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে। বাবা হচ্ছে এখানে এখনও হচ্ছে বেলের শরবত তৈরি করতেছে। রেডি হয়ে গেছে বেলের শরবত প্রায়। এটা হচ্ছে বাবার স্পেশালিটি প্রত্যেক দিনের। এখন যাব হচ্ছে দাদি, যার কাছে আমি এসেছি, যাকে দেখতে আমার দাদিকে ডেকে নিয়ে আসবো। সবাই একসাথে মিলে ইফতার করব। তাই আমার দাদু একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আমার দাদির জন্য। এবার আমরা বসে গেলাম ইফতার করার জন্য সবাই মিলে। এটা আমি দেখতে অতটা সুন্দর না, ভালোও না, তাই বেশি আনি না। সবাই আমরা একসাথে মিলে ইফতার করব, এটাই হচ্ছে আনন্দ। শুধু বড় ফুপু নেই, আমার বড় ফুপা নেই, মানে বাপি গায়ে খুব জ্বর ছিল, এ কারণে আসতে পারেনি। আজান দিয়ে দিয়েছে, আমরা এখন ইফতার করব। এই যে আমাদের সেই চিরা রেসিপি। এবার এই খাওয়া শেষ করে চলে যাব হচ্ছে বিরিয়ানি পাকাতে। এই যে হচ্ছে চাল ভেজে নিচ্ছি খুব ভালোভাবে তেলের উপরে। আর এখানে হচ্ছে পেঁয়াজের জন্য, বেরেস্তার জন্য এটা হচ্ছে পেঁয়াজ ভাজা চলতেছে। আর চাল খুব ভালোভাবে ভেজে নেব আমরা। আর এই হচ্ছে আলু ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। আমরা চালটাকে প্রায় 40 মিনিটের মতো ভাজছি শুধু। এবার মাংসটা হচ্ছে প্রেশার কুকারে কষাতে দিয়েছি। তো মাংস থেকে প্রচুর পানি বেরিয়েছে, এই কারণে কষাতে দিয়ে আমরা চলে আসছি এখানে একটু চিল করতেছিলাম সবাই মিলে, নাটক দেখতেছিলাম। এই যে আমরা সবাই মিলে নাটক দেখতেছিলাম সিটি দিতে এসে। আর এখানে হচ্ছে পোলাও হয়ে গেছে ততক্ষণে, আমি পোলাও অর্ধেক করে নামিয়ে রেখেছি। এবার হচ্ছে লেয়ার বাই লেয়ার দেবো। এই প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেক পোলাও আর হচ্ছে ঘি, এরপরে আলুগুলোকে সেট করব। এটাকে বলে পাক্কি বিরিয়ানি। আপনারা কাচ্চি বিরিয়ানি খেয়েছেন, আমরা এখন পাক্কি বিরিয়ানি দেখাবো আপনাদেরকে। অনেক মজা। এই যে দেখেন, মাংস দিয়ে দিচ্ছি আমরা। এটা হচ্ছে কেওড়া জল দিচ্ছি, একটু একটু করেই দেব, কারণ একবারে অনেকে দিয়ে দেয়, মনে হয় ঘ্রাণটা যেন আসে না। এই কারণে হচ্ছে ছোটো পাপা বলল যে আমরা লেয়ার বাই লেয়ার হচ্ছে কেওড়া পানি দিব। এরপর আবার একটা লেয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। এই যে সেকেন্ড লেয়ার। খেতে এত মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখবেন এরকমভাবে। মাংসের সাথে ইউজ করেছিলাম হচ্ছে বিরিয়ানি মশলা, টমেটো সস, টক দই, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর হচ্ছে গিয়ে মানে পেঁয়াজ পেস্ট যা যা লাগে এগুলো ইউজ করেছিলাম। এর ব্যতীত এক্সট্রা কোনো কিছু মাংসে ইউজ করা হয়নি। এটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার চলতেছে। এই যে কেওড়া পানি দিয়ে নিচ্ছি।
আমরা লেয়ার বাই লেয়ার কেওড়া পানি দেব, অতিরিক্ত তেলও দেইনি, সবাই খাবো বলে। এটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার। এই যে থার্ড লেয়ার ডান। এর উপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে আবার পোলাও। আমি পোলাওটা হচ্ছে তৈরি করে পোলাওটা আমি উঠিয়ে রেখেছিলাম, লেয়ার বাই লেয়ার দিয়েছি ঘি দিয়ে। এই যে ঘি দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা মাংসের, এই যে কেওড়া পানি। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার আমরা হচ্ছে দমে দেবো এটাকে, তাই তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়ার উপরে ডিম করে দিয়েছি এবং এই কড়াইটাকে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন আপনারা, এটাকে ঠিক আমরা হচ্ছে 30 মিনিটের মতো একভাবে পাকাবো, কারণ পোলাওটা আগে থেকে আমরা করে নিয়েছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে, খেতে যেমন মজা হয়েছে তেমন কালার হয়েছে। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, এত মজা হয়েছে, এত স্বাদ হয়েছে। এটা ভবিষ্যৎ পরিকল্পনা।